বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এই তো আরেকটা সাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম। সাধারণ হলে বন্ধুরা এটা কিন্তু খেতে অসাধারণ হয়। পাতাকপিটা কুচি কুচি করে কেটে নিই। টমেটোগুলো আমি টালার মধ্যে বসাই দেব, মানে পুরা করব। বেগুনটাও পুড়ে নেব। বেগুন একটা না, আমি দুইটাই দেব। তো এখানে দুইটা বড় বড় রসুন দেব। দেখুন, দুটো বড় রসুন দেব। তারপর দিয়ে এর সাথে শুকনো মরিচও আছে, ধনিয়া পাতাও থাকবে। তো আপনারা আমার ভর্তার রেসিপিটা দেখুন আমি কিভাবে ভর্তাটা করি। তো বন্ধুরা দেখুন, পাতাকপিটা আমি এভাবে কুচি কুচি করে নিছি। তো এরপরে ধুয়ে একটু পানি দিয়ে বসাই দিছি, এটা একটু সিদ্ধ হোক। আর এদিকে দেখুন, আমি এই তো টমেটো 7টা টমেটো এভাবে পুরা পুরা করতেছি। এভাবে পুরা পুরা করে নেব সুন্দর করে। পাতাকপির মধ্যে অল্প করে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, টমেটোটা পুরা হয়ে গেছে। এটা কোনো তেলও দিই নাই, পানিও দিই নাই, এমনিতে আস্তে জালে বসায় রাখছি। পানিটা শুকানো পর্যন্ত এভাবে পুড়ে নিলাম, নাইলে যদি টমেটোর বেশি পানি থেকে যায় ভর্তাটা পানি পানি হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু বেগুনগুলো আগেই পুড়ে নিছি। তো আমি কিভাবে পুড়ে নিছি দেখুন। এটা কিন্তু চুলার জাল জ্বলতেছে, জ্বলা অবস্থায় এই স্ট্যান্ডটা বসাই দিয়ে আমি এভাবে করে দুইটিকে বসিয়ে এভাবে পুড়ে নিছি উল্টা পাল্টাইয়ে। তো আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি, যদি না বুঝেন। অনেকে তো অবশ্যই বুঝবেন, আর অনেকে বুঝেন না, তাই দেখালাম আমি আবার এটা। এই তো বন্ধুরা আমি পাতাকপির পানিটা একটু ফেলে দিছি, কেননা যদি একটা গন্ধ থাকে, গন্ধটা না থাকার জন্য। তো আপনারা চাইলে আন্দাজ অনুযায়ী অল্প করে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি ঝাঁঝরে পানিটা ঝরানোর পরে এভাবে আবার একটু পানিটা টানিয়ে নিলাম। এটা এখন নামাই ফেলবো। তো বন্ধুরা এখানে ওই যে রসুন দেখাইছি, রসুনের কোয়াগুলো ছুলার পর ধুইয়ে ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। 10টা কাঁচামরিচে দিলাম, এটা এখানে টালা হোক। আর এদিকে দেখুন, এই যে এখানে 15টা শুকনো মরিচ আছে। শুকনো মরিচটা একদম আস্তে জালে এটা মশমশা করে নেব, যাতে পুড়ে না যায়। তো এই তো বন্ধুরা এখন দেখুন, ধনিয়া পাতাগুলো সুন্দর করে আমি বেছে নিলাম। একদম তাজা ধনিয়া পাতা। তাজা ধনিয়া পাতা দিলে গ্যারানটা খুবই ভালো হয়। তো এটা আমি একটু ধুয়ে কেটে নেব কুচি কুচি করে। এই তো রসুন আর কাঁচামরিচ টালা হওয়ার পরে এখন আমি 2টা বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এরকম শুকনো শুকনো একটু আস্তে জালে পুরা পুরা করে নেব। পেঁয়াজের শুধু আমি পানিটাই শুকাই নিলাম। পানি শুকানোর সাথে সাথে দেখুন একটু পুরা পুরাও হয়ে গেছে। এটা কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে, হয়তো মোবাইলের মধ্যে তেমন বোঝা যাচ্ছে না, একটু লাল লাল হয়ে গেছে। একইভাবে আমি ধনিয়া পাতাগুলো পানিটা টানিয়ে ফেলবো। পানিটা কমিয়ে নিলাম, আমি শুধু ভর্তাটা শুকনো শুকনো হওয়ার জন্য একটু ফেলে নিলাম। কিন্তু আপনাদেরকে পাতাকপি, বেগুন, টমেটো সব কিছু দেখাইছি, কিন্তু আমি ভর্তার মূল জিনিসটাই এখনও দেখাই নাই। তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো এই তো দেখুন, এনে চিংড়ি মাছ নিয়ে নিছি বেশি করে। এগুলো আমি ভালো করে খোসাটা ফেলে রকটা ফেলে দিছি। ফিটের উপরে একটা বালির রক থাকে, ওটা ফেলে ধুইয়ে তারপর দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে আবারও একটু ধুয়ে বরফ সহ আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য করে একটু হলুদ দিয়ে দিলাম। এটা এখন দিয়ে দেবো একটু লবণ। তো এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে ভুনা ভুনা করে নেব। তো বন্ধুরা চিংড়ি মাছটা খাওয়ার মতো করে ভেজে নিলাম। এতে বন্ধুরা ভর্তাটা মাখানোর আগে আমি শুকনো মরিচটা একটু মশমশা থাকা অবস্থায় বেটে নেব। কাঁচামরিচ, রসুন আর চিংড়ি মাছ ভাজাটা এগুলো সব একসাথে আমি বেটে নেব, কেননা হাত দিয়ে করতে গেলে কিন্তু একটু সময় লাগবে, কষ্টও হবে। তো এই তো মরিচটা মশমশা থাকা অবস্থায় গুঁড়ো গুঁড়ো করে নিলে যাদের হাত জ্বলে তাদের জন্য এভাবে করলে কি সুবিধা হয়। চিংড়িটা আমি শুধু আড়া পিসাটা করে নেব, তেমন মিহি করে বাটবো না। চিংড়িটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু বাটতে কষ্ট হয়।
এবার আমি সম্পূর্ণ কাঁচামরিচ রসুন সবগুলো বেটে নিই, তারপর মাখানোটা দেখাবো। এমন সুন্দর একটা গ্যারান লাগতেছে, এই অবস্থায় খুবই ভালো লাগতেছে গ্যারানটা। বন্ধুরা, ভর্তা বানানোর মূল রেসিপিতে চলে আসলাম। তো বেগুনটা কালো খোসাগুলো মানে পুরা খোসাগুলো ফেলে দিছি, পোকা টোকা আছে নাকি ভালো করে দেখে নিলাম, দেখে তারপর দিয়ে যে টমেটোর খোসাগুলো ফেলে দিছি সব। এখন এগুলো আমি কষলিয়ে নেব। বেগুন আর টমেটোটা ভালো করে কষলিয়ে নিই। এটা মাখানোর পরে এখন পাতাকপিটা দিয়ে দেব। আমি কিন্তু পাতাকপি আপনাদেরকে অর্ধেক দেখাইছি, অর্ধেকের অর্ধেক দিছি, আমি পুরোটা কিন্তু দিই নাই। এই যে দেখুন, এগুলো সব পাটার থেকে এখানে নিয়ে নেব। কি সুন্দর লাগতেছে। চিংড়ি মাছটা একদম আড়া ভাঙ্গা করে নিছি, যাতে খাওয়ার সময় একটু খেতে কামড়ে পড়লে খুবই ভালো লাগবে। তো এখন আমি এই যে পেঁয়াজ ভেজে রাখছি ওটা দিয়ে দিলাম, এরপর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো আপনারা কাঁচাও দিতে পারেন, পেঁয়াজ ধনিয়া পাতাটাও কাঁচা দিতে পারেন। কাঁচা পেঁয়াজটা খেলে মুখে একটু গন্ধ লাগে, তাই আমি একটু ভেজে নিলাম। একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি বোনাতে লবণ দিছি, তাই অল্প করে দিলাম, যতটুকু লাগে অতটুকু দিলাম আর কি। একটু কষলিয়ে নিই। তো বন্ধুরা, এখন চিংড়ি মাছ ভাজার ওই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সরষের তেলটা। আমার আর কাঁচা তেলটা দিতে হবে না, যেহেতু এখানে বেশি আছে। তো এখন আমি এগুলো সবগুলো ভালো করে মাখিয়ে নেব। পাতাকপির মধ্যে কিন্তু আমি হলুদ দিছি, আপনারা হলুদ না দিলে এমনি সাদা সিদ্ধ করলেও হবে। চিংড়ি মাছটা কিন্তু আরেকটু বেশি দেওয়া উচিত ছিল, বেশি যখন ভর্তা, তো আমার থেকে অল্পই ছিল তাই অল্পই দিলাম। যতই চিংড়ি পড়বে ততই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো, যদি আপনাদের বিন্দুমাত্র একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধু হয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে দুয়া ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তো ভালো করে মাখিয়ে নিছি, দেখি এখন একটু লবণটা দেখি। বিসমিল্লাহ। খুবই অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। চিংড়ি মাছ দিয়ে পাতাকপি টমেটো বেগুনের এমন রেসিপি থাকলে আর কি কিছু লাগে বন্ধুরা, সত্যি কিছু লাগে না, খুবই অসাধারণ হয়েছে। বন্ধুরা, শুক্রবারের আজকের খাবারটা একটু শেয়ার করতেছি। তো সাদা ভাত এদিকে, আর আপনাদের সাথে সবজি খিচুড়ি শেয়ার করছি, যে ওটা রাত একটা রাখার পরে পরের দিন দুপুরে একটু পানি বেশি করে দিয়ে গরম করে নিলাম। আর এদিকে দেখুন বটবোনা আছে, এটা গরম করে একটু বাটি বেড়ে নিলাম। আর এদিকে ডাল বেশি করে টমেটো দিয়ে সামান্য একটু মসুরের ডাল দিয়ে পাতলা করে ডাল করছি। আর এদিকে যে ভর্তা শেয়ার করছি, এটা আজকে দুপুরের খাবার হচ্ছে এই। তো কেমন লাগছে আপনাদের জানি না, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।